আজকের এই ভিডিওতে আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দেব না, কোনো প্রকার রিভিউ দেব না, কোনো কিছু ভিডিওর কোনো টপিক নেই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়ে যে আমি কিভাবে ভিডিও তৈরি করি, আমি কোন স্টুডিওতে ভিডিও তৈরি করি, আমার কী কী আছে। ইউটিউবে কাজ করার জন্য যে এই অল্প কিছু গ্যাজেট দিয়ে যে ইউটিউবে কাজ করা যায় সেটা আজকে আমি দেখাবো। আপনারা কিন্তু অনেকেই বলেন যে ইউটিউবে কিন্তু কাজ করার জন্য দামি ক্যামেরা লাগে, দামি মাইক্রোফোন লাগে, পিছনে ভালো ব্যাকগ্রাউন্ড লাগে, ভালো লাইট সেট আপ লাগে। এরকম কিন্তু কিছুই না। আমি যখন ইউটিউব শুরু করি আজ থেকে 8-9 মাস আগে, তখন কিন্তু শুধুমাত্র আমার একটা কী ছিল, স্মার্টফোন ছিল, আর কিছু ছিল না। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে আমি কীভাবে ভিডিও শ্যুট করেছি আগে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি কী কী গ্যাজেট ব্যবহার করি এবং আমি কোন রুমের মধ্যে বসে আমি ভিডিও তৈরি করি, আজকে এইগুলো দেখাবো। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে এই যে আমি আজকে এই ভিডিও তৈরি করতেছি এখান থেকে একটু হলেও আপনি কিন্তু মোটিভেট হবেন এবং ইউটিউবে কাজ করার জন্য কিন্তু অনুপ্রাণিত হবেন এবং ইউটিউবে কাজ করতে পারবেন। সো আমরা এখন বেশি কথা না বলে আমরা এখন দেখাবো যে আমি কী কী জিনিসপত্র ব্যবহার করি এবং আমি কোথায় বসে ভিডিও শ্যুট করি। সো আমরা এখন মোবাইলটা হাতে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা আপনাদের দেখাচ্ছি কী কী দিয়ে আমি কাজ করি বা কোথায় বসে আমি কাজ করি। সো ভিউয়ার্স, আমি এখন আমার ফোনটা আমার হাতে নিয়ে নিয়েছি। আমি এখন দেখাবো আপনাদের যে আমি কীভাবে ভিডিও শ্যুট করি। সো আমি আমার এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ার থেকে আমি উঠে দাঁড়ালাম। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসে কিন্তু কাজ করি। এখানে কিন্তু আমার একটা ছোট কিন্তু একটা মানে অল্প দামের মধ্যে একটা কিন্তু ট্রাইপড রয়েছে বা সেলফি স্টিক রয়েছে এবং এখানে একটা চেয়ার রয়েছে যেখানে আমি বসে এখানে ভিডিও শ্যুট করি। এটা হচ্ছে আমাদের সেই চেয়ার, এখানে আমি বসে কিন্তু ভিডিও শ্যুট করি। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি হচ্ছে একটা কালো এবং সাদা কাপড় ব্যবহার করেছি, যেটা কিন্তু একটা এখানে টিনের বেড়ার পিছনে মানে টিনের বেড়াটা এটা ঢাকার জন্য কিন্তু আমি এখানে কী করেছি, কালো এবং সাদা কাপড়টা লাগিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। দেওয়ার পরে একটা পর্দা বানিয়ে কিন্তু এখানে ভিডিও শ্যুট করি। এটা হচ্ছে আমার আম্মার রুম, এখানে কিন্তু আমার আম্মা থাকে রাতে। সো এখানে আমি এসে কিন্তু ভিডিও শ্যুট করি। আর এটা হচ্ছে আমাদের সেই আমি যেখানে বসে কাজ করি সেই রুমটা এটা। আর লাইট বলতে কিন্তু একটা লাইটই রয়েছে, সেটা হচ্ছে রুমের একটা এলইডি লাইট রয়েছে। আমার কিন্তু এই রুমের লাইট দিয়ে কিন্তু আমার এখানে ভিডিও শ্যুটে কিন্তু কাজ করা হয়ে থাকে। সব অবশ্যই বুঝে গেলে আমার কিন্তু এক্সট্রা কোনো খরচ করিনি আমি এখন পর্যন্ত। বলতে এখানে আমি এখন ব্যবহার করছি হচ্ছে বয়া বাই এমন মাইক্রোফোনটা এখানে ব্যবহার করছি। এটা হচ্ছে আমার বয়া বাই এমন মাইক্রোফোনটা এটা হচ্ছে আমার বয়া বাই এমন মাইক্রোফোনটা রয়েছে এখানে। আর এখানে আমার ফোনটা রয়েছে হচ্ছে আমি যে ফোন দিয়ে আজকে ভিডিও শ্যুট করতেছি, এটা কিন্তু আমার মানে বড় ভাইয়ের ফোন। এটা কিন্তু আমাকে ব্যবহার করতে দেয় না। আর এটা হচ্ছে আমার হচ্ছে নিজস্ব ফোন, এটাতে আমি ভিডিও শ্যুট করে দিয়ে এটা দিয়ে। আর এখানে একটা বাসার একটা চেয়ার রয়েছে, এখানে কিন্তু আমি ভিডিও শ্যুট করি এখানে বসে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা হচ্ছে কালো এবং সাদা কাপড়, পিছনে কিন্তু টিনটা ঢাকার জন্য এটা ব্যবহার করা হয়। আর ওখানে দেখতে পাচ্ছেন একটা পিসি পরে, ওটা কিন্তু পুরাতন পিসি নষ্ট হয়ে পড়ে আছে, অনেকদিন আগের একটা পিসি একটা নষ্ট হয়ে পড়ে আছে। এইভাবে কিন্তু আমি এখানে কিন্তু ভিডিও শ্যুট করে থাকি। এখন বলি হচ্ছে যে এই ট্রাইপডটার প্রাইস নিচ্ছে কত। ট্রাইপডটার প্রাইস নিচ্ছে হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে খুবই অল্প দামি একটা ট্রাইপড। এটা হচ্ছে আপনার নিবে হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে সেলফি স্টিক হিসেবে ব্যবহার করা যায়, আবার ট্রাইপডও কিন্তু ব্যবহার করা যায়, দুটোই কাজ করা যায়। এটা কিন্তু আমি এখানে নিচে দেখুন এখানে টুলের উপর রেখে কিন্তু ভিডিও শ্যুট করি। আর এখানে আমি বসে এখানে ভিডিও শ্যুট করি। এটা হচ্ছে আমার সেই ভিডিও করা কিন্তু সবগুলো প্রসেস। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন আমি কোথায় বসে কাজ করি এবং আমার কী কী গ্যাজেট রয়েছে। আমার কিন্তু একটা বয়া বাই এমন রয়েছে, হচ্ছে একটা মাইক্রোফোন রয়েছে, এটা দাম হচ্ছে 1200 টাকা। আর আমি যে ট্রাইপডটা দেখালাম ওটা হচ্ছে কিন্তু 150 টাকার দাম। এই হচ্ছে আমার গ্যাজেট, আর কিছুই নেই। আর লাইট বলতে কিন্তু আমার রুমের লাইটে রয়েছে একটা, যে লাইটে মানে রুমে যে লাইটটা জ্বলে ওই একটা লাইটে রয়েছে এলইডি লাইট। ওই একটা লাইটে কিন্তু ভিডিও শ্যুট করে থাকি এবং চেয়ারের উপর কিন্তু বসে আছে, চেয়ারটা কিন্তু বাসারের চেয়ার। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা কালো কাপড় দিয়ে তৈরি করা এবং সাদা কাপড় দিয়ে তৈরি করা। এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও সেট আপ। এটা হচ্ছে আমার মূল কথা হচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু আমি এখানে কাজ শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ইউটিউবের কাজ আমার প্রথম শুরু করে দেওয়ার মধ্যে। এগুলো কিন্তু আমি খরচ করেছি বলতে এটাই আমার কিন্তু মানে বাজেট হিসেবে কাজ করেছি। এখন যদি আপনারা বলতে পারেন যে ভাই ইউটিউবে কাজ করার জন্য অনেক দামি ক্যামেরা লাগে, দামি অনেক কিছু লাগে, আপনি কিন্তু ভুল ওয়েতে রয়েছেন। ইউটিউবে কাজ করার জন্য কিন্তু একটা স্মার্টফোনে যথেষ্ট। যদি আপনার একটা স্মার্টফোন থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন এবং আপনি কিন্তু সেটা দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন এবং আস্তে আস্তে যখন আপনার কিন্তু চ্যানেলটা গ্রো হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে সব আপনার কিন্তু সবই হবে। যখন আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু আপনার সবই হবে আস্তে আস্তে। প্রথমে কিন্তু সব কিছু কেনার দরকার নাই। আমার মতো আপনিও শুরু করতে পারেন। এই যেহেতু প্রতিষ্ঠানের দ্বারা ভাবছেন চ্যানেল খুলবেন তারা কিন্তু এভাবে কাজ শুরু করতে পারেন। সো
এটাই হচ্ছে আমার মূল কথা। যারা আমাকে সাপোর্ট করেছেন এখন পর্যন্ত তারা অবশ্যই আমাকে আরও সামনের দিন আরও সাপোর্ট করবেন, সামনের দিনগুলোতে আরও আমাকে পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসাতে কিন্তু আমি কিছু করার আশা দেখছি। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই এবং আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিতে হবে এবং যারা নতুন এসেছে চ্যানেলের মধ্যে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আমি কিন্তু গ্যাজেট বলতে কিছু বার করি না আমার কিছুই নেই বলতে গেলে। আমার শুধুমাত্র একটা স্মার্টফোন রয়েছে আর আমি যে ফোনটা আমি দেখালাম আমার রেকর্ডিং ফোনটা, ওটা কিন্তু আমার বড় ভাইয়ের ফোন, আমাকে কিন্তু দেয় না। আর আমার ফোনটা হচ্ছে এইটা ফোন, এটা হচ্ছে আমার ফোন, আমি যাতে ভিডিও শ্যুট করি এটা হচ্ছে আমার সেই ফোন। এটা দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করেছি, শুধুমাত্র একটা ফোন দিয়ে কিন্তু আমি 180টা পর্যন্ত কিন্তু ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড করেছি। 180টা ভিডিও কিন্তু আমি কী করেছি এই একটা ফোন দিয়ে আপলোড করেছি, রেকর্ড করেছি, এডিটিং করেছি, থাম্বনেল তৈরি করেছি, সব কিছু কিন্তু একটা ফোন দিয়ে কিন্তু করেছি আমি। আমার একটা ফোন দিয়েই এডিটিংয়ের কাজ করা হয়, ভিডিও আপলোড করা হয়, এসইওর কাজ করা হয়, রেকর্ডিং করা হয়, সব কিছু কিন্তু একটা ফোন দিয়ে। আর আমি এখন যে ফোনটা দিয়ে শ্যুট করতেছি এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ফোন, এটা কিন্তু আমার ফোন না, কয়েকদিন পরে কিন্তু নিয়ে চলে যাবে আবার। সো আজকে আমি ডাবল ফোন পেয়েছি জন্য কিন্তু আমি এটাতে কিন্তু দেখালাম আপনাদের আমি কীভাবে কাজ করি, আমি কোথা থেকে কি শুরু করেছি। আপনারা বুঝতেই পারলেন যে ইউটিউবে কিন্তু কাজ করার জন্য কিন্তু অনেক কিছু লাগে না, কিছুই লাগে না, গ্যাজেট বলতে কিছুই লাগে না। আপনার লাগবে হচ্ছে শুধুমাত্র ইচ্ছা শক্তি। আপনি যদি চান যে আপনি ইউটিউবে কাজ করবেন তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু থেকে থাকবে না, আপনি কিন্তু একটা স্মার্টফোন দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। এটাই হচ্ছে মূল কথা। দামি লাইট, দামি মাইক্রোফোন, আপনার ট্রাইপড, ব্যাকগ্রাউন্ড কিছুই লাগবে না। আপনি যদি চান, আপনার মনোবল ঠিক থাকলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু এমনি দাঁড়িয়ে যাবে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন। শুরুতে কিন্তু কিছুই না দিয়ে কিন্তু শুরু করতে হয়, শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলে কিন্তু অবশ্যই আপনি কাজ শুরু করতে পারেন যদি আপনার মনোবল থাকে। সো অবশ্যই প্লিজ এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন সবাই এবং যেভাবে সাপোর্ট করে আসতেছেন এখন পর্যন্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সবাইকে বলছি আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে আমাদের চ্যানেলটা কিন্তু এখন পর্যন্ত 198 কি 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে এই 6 মাসের মধ্যে। আশা করি সামনের দিকে আরও ভালো কিছু হবে। আপনাদের ভালোবাসা না পেলে ভাই কিছুই হবে না। সো অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। সো আজকের এই ভিডিও থেকে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টিপসের এবং ট্রিক্সের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।